আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি 26-27 ব্যাচের জন্য ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এটি সম্পর্কে আলোচনা করব। তো এইভাবে আমি প্রত্যেকটা গল্পের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এটি সম্পর্কে আলোচনা করব। তো এখানে কি আছে, প্রথমে যদি দেখি, মেহেরজান লিভস ইন এ স্লুম, অর্থাৎ মেহেরজান বসবাস করে স্লুম মানে কি, বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন, অর্থাৎ সিরাজগঞ্জ টাউনের প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ রক্ষাবাঁধের, অর্থাৎ রক্ষাবাঁধ জিনিস মানে ওই টাউনটার নাম। তো ওইখানে একটা বস্তিতে বসবাস করে হলো কে, মেহেরজান। দ্য উইসপেয়ারিং, অর্থাৎ উইসপেয়ারিং মানে ফিসফিসানি, ওয়াইন্ড মানে বাতাস, ফ্রম মানে কি, হতে, দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদী, যমুনা হতে কি ফিসফিস করে বাতাস আসছে। যমুনা মেক্স তৈরি করে দ্য ফায়ার আনস্টিডি, অর্থাৎ এখানে বলছে যে ফায়ার অস্থিরতা একটা তৈরি করে। দ্য ড্যান্সিং অর্থাৎ নাচা, ফ্লেমস রিমাইন্ড এটি মনে করিয়ে দেয়, অর্থাৎ আগুনের শিখা যে না দোলার মাধ্যমে তা রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ, মানে মেহেরজানের জীবন যে যে পরিস্থিতি এটা মনে করিয়ে দেয়। তো তারপরে যদি দেখি কি আছে, নট লং এগো, অর্থাৎ খুব বেশি দিন আগের না, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের ছিল সব কিছু, এ ফ্যামিলি একটি পরিবার, অ্যারাবেল ল্যান্ড একটি আবাদি জমি, অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু। দ্য ইরোশন ভাঙন, অফ দ্য যমুনা মানে যমুনা নদীর ভাঙন, গ্র্যাজুয়ালি, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, মানে যমুনা নদীর কি হয়েছে, ভাঙন, এটা বোঝাচ্ছে। তো যমুনা নদীর ভাঙনটা অল হার ল্যান্ড প্রপার্টি, অর্থাৎ তার যে জমি আছে সবগুলো কি, বা তার যে পরিবারে তার যে ধন সম্পদ ছিল সব কিছু কি করেছে, গ্রাস করে ফেলেছে। তারপরে কি ছিল, ইট ফাইনালি অবশেষে ক্লাইম্ড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ আগের বর্ষাকালের মানে যে ক্লাইম্ড হার অনলি মানে শেল্টার, অর্থাৎ এই যে বর্ষাকালে তার কি হচ্ছে, যে তার যে আশ্রয়স্থলটা ছিল সেটাও কি হয়েছে, ভেঙে গিয়েছিল। ইট টুক দ্য মানে রিভার অনলি এ ডে টু ডিভোর মেহেরস হাউস, মানে এই নদীটি একটা দিনের ভিতরে গ্রাস করে নিয়েছিল মেহেরসের হাউস, বাড়ি, ট্রিজ গাছপালা গুলো, ভেজিটেবল গার্ডেন অর্থাৎ শাকসবজির বাগান, অ্যান্ড এবং দ্য ব্যাম্বো বাস অর্থাৎ বাঁশঝাড়। সে হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, মানে একসময় তার অনেক সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স অর্থাৎ বছর পেরিয়ে শি লস্ট হার হাজবেন্ড, অর্থাৎ সে কি হারিয়েছে, তার স্বামীকে, অ্যান্ড এবং হার ফ্যামিলি এবং তার পরিবার, টু ডিজিজ মানে রোগে আক্রান্ত হয়েছে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অর্থাৎ ক্ষুধার্ত, অ্যান্ড প্রভার্টি মানে সম্পদ, বট টু দ্য ফ্যামিলি নাও এখন, শি ইজ অনলি অন লেস মানে সে একাই রয়েছে, লাইফ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন মানে এই যে পেইনের জন্য বা এই যে এটা করার জন্য সে একাই এখন বেঁচে আছে এই জিনিসটা সহ্য করার জন্য। দ্য গ্রিডি যমুনা লোভী যমুনা হ্যাজ শ্যাটার দ্য ড্রিমস, সে কি করেছে, লোভী যমুনা তার স্বপ্ন অ্যান্ড হ্যাপিনেস তার সুখ কেড়ে নিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং, অর্থাৎ অনেক হাজার হাজার লোক এখনো অপেক্ষা করছে, টু শেয়ার ভাগাভাগি করতে, দ্য সেম ফেট মানে এই একই জিনিস, লাইক মানে কি, মতো, লাইক মানে পছন্দ করা, আবার লাইক মানে অনেক সময় মতো হয়। তো মেহেরজান মানে মেহেরজানের মতো জিনিসগুলা তারাও স্যাক্রিফাইস করতে এখনো রয়েছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ, সাম অফ হোস ব্যাঙ্ক ওভারফ্লো, অর্থাৎ বিভিন্ন নদীর তীরগুলো কি হয়, ওভারফ্লো হয়, অথবা অথবা রোড ডিউরিং মনসুন, অর্থাৎ এই বর্ষাকালে। ইরোশন অর্থাৎ ভাঙন, ইজ হার্স রিয়েলিটি এই বাস্তবতা, ফর জন্য দ্য পিপল লিভিং অ্যালং একা থাকার জন্য, দ্য রিভার ব্যাঙ্কস ডিউরিং ইজ মনসুন অর্থাৎ বর্ষাকালে। মেনি অনেক, মোর, তো মেনি মানে কি বলছে, মানে মোর অনেক, ভিলেজেস মানে গ্রামগুলো, আর থ্রেটেন্ডেড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা এবং মেঘনা মানে যমুনার মতো পদ্মার মতো লোভী নদীগুলো দ্বারা কি হয়েছে, তারা আক্রমণাত্মক মানে আক্রমণ করেছে তাদের, এখানে এটা বোঝাতে যাচ্ছে। ইট ইজ স্টিমড দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লাস্ট 1 লক্ষ মানুষ কিন্তু কি হয়েছে, হোমলেস হয়েছে,
বাড়ি ছাড়া হয়েছে এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশ। ইনফ্যাক্ট যাই হোক, রিভার ইরোশন নদী ভাঙন ইজ অন অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু এই ইরোশনটা, নদী ভাঙনটা দায়ী। ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য আমরা কি পাই না এটার একটা অ্যাকশন নিতে, দেয়ার তাদের উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। মেহেরজানের মতো হাজার হাজার লোক কি হচ্ছে, তাদের ভিলেজ মানে গ্রামগুলো, শহরগুলোতে তোমার আশেপাশে কিন্তু তার মতো জীবনের পরিণতি হচ্ছে। তো গল্পটা কিন্তু শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।